আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে চকচক করলে সোনা হয় না, আর কুচকুচ করলে কালো হয়ে থাকে। আচ্ছা, তোদের ক্লাসে কোনো বড়লোক ছেলে খবর পেয়েছিস? পেয়েছে তো। কোথায়? ওই যে এদিকে হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, এমনি তাকিয়েছি মা। আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আনার দিকে হা করে তাকিয়ে থাকবি না। ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড় লোক ছেলেদের দিকে তাকাবো। এখন কামটা ছাড়ো গো। তোর কি ইচ্ছে করে না যে গাড়ি থেকে নামে এরকম একটা ছেলে দেখে তুই তাকিয়ে থাকিস? দেখেই তো বোঝা যাচ্ছে ফকিন। আয় ফকিনে, যা এখান থেকে, যা যা। এই ওদিকে তাকিয়েছিস কেন? খা। শোন, আবারও বলছি, ছেলে যদি তোর পটাতে হয় তাহলে গাড়ি বাড়ি আছে এইরকম একটা ছেলে তুই পটাবি, ঠিক আছে? মনে থাকবে। খা। আয়শা, কেউ আসছেন? ভিআইপি নাকি? জি, আমাদের ছোট স্যার। বয়স কত? কার? আমার না স্যারের? আপনার বয়স জেনে আমি কি করব? আপনার স্যারের বয়স জানতে চাচ্ছি। 26। পারফেক্ট। আচ্ছা, আপনার স্যারকে বিয়ে করেছে? না, এখনো বিয়ে করেনি, ভালো পাত্রী খোঁজা হচ্ছে। পারফেক্ট। সত্যিটা পারি। দূরে দূরে থাকেন, স্যার আসছে। যত গাড়ি থেকে আমার টাওয়ালটা নিই। স্যার। জি স্যার। ওকে আমার দিকে তাকাই আছে, তোর দিকে একটু টেরাস ওকে তাকাইতে আছে, মনে হয় একটু লক্ষ্মী টেরাস আছে। যাই হোক, একটু ভাব নিয়ে তাকিয়ে দিক দিক তাকাইছে। আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে চকচক করলে সোনা হয় না, আর কুচকুচ করলে কালো হয়ে থাকে। বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই পটাবি। হ্যাঁ। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না, ঠিক আছে? চল, পরিচিত হয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, স্টপ। কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। খবর এটা জিজ্ঞেস করছি না। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই, আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসতে মিষ্টি হাসি দে।
দেখলে মা, কালকে কত সুন্দর আমাদেরকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তেই দিল না। সব তোমার জন্য। আমি বুঝতে পারছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। আপনারা কারা, এখানে কি চাই? এই, তুমি না বডিগার্ড, এরকম দারুণের ড্রেস পরে আছো কেন? না, আমার তো এক এক সপ্তাহে এক এক ডিউটি। এই সপ্তাহে আমি দারোয়ান। আপনারা যান। এটা দাঁড়ান, আপনারা আমার কলম করতেছেন কি কারণে? মতলব কি? আসলে মতলব মানে, এই তুই বল না, বল। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি, আশেপাশে অনেকগুলো বাসা দেখেছি, একটাও পছন্দ হচ্ছে না। এই বাসাটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। ভেতরে কি ভাড়া হবে? না না, এ বাসা ভাড়া হবে না। আচ্ছা, আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই, উনি কি বাসায় আছেন? না, নেই, উনি বিদেশ। মালিকের ছেলে তো আছে। কিরে মুন্না, স্যার, কি হয়েছে রে? আমরা বাসা ভাড়া নিতে চাই। আচ্ছা, ওনাদেরকে উপরে বাড়িয়ে দে। জি স্যার। এই, আপনারা উপরে যান, স্যারের সাথে কথা বলুন। যান। চল। আমার মনে হয় আমি আপনাদের চিনি, কোথায় যেন দেখেছি। না, কোথায় দেখবে বাবাজি? হ্যাঁ, আমি তো বাসা থেকে তেমন বেরই হই না, কোথায় দেখবে তুমি আমাকে? সেটাই তো, আমার মা তো বাসা থেকে বেরই হয় না। ও আচ্ছা, তাহলে আপনাদের কিভাবে হেল্প করতে পারি আমি? আসলে হয়েছে কি, আমরা ওই বাসার সেক্টরেই থাকি। তো যেই বাসাতে থাকি ওই বাসাতে আবার অনেক প্রবলেম হয়, যেমন গ্যাস থাকে না, পানি থাকে না, বিদ্যুৎও থাকে না। তাই ভাবছি নতুন একটা বাসা নিব। আসলে হয়েছে কি, আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কি যে বিপদ, কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়ায়, সে এখন দেশে আসতে পারবে না। তাই তো এই মেয়েটাকে নিয়ে এখানে ওখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবা। সেটা ঠিক বলেছেন। আর আপনারা মেয়ে মানুষ এভাবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরে বাসাটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। পেমেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বললাম। স্যার, ধন্যবাদ বাবাজি, অনেক ধন্যবাদ। স্যার, মালিক যদি মানে আপনার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন তাকে না জানিয়ে। পাপার বিষয়টা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। তুমি সব কিছু ঠিকঠাক করো। আর আন্টি, আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি, আজকে তাহলে আমরা যাই বাবা। আচ্ছা চল, হাসি বাবা। হ্যাঁ, খুব জমিদারি ভাব হয়েছে। ক নাই বলা নাই, বাসা ভাড়া দিয়ে দিলি? তো দিছি তো কি হয়েছে, উপরে ফ্ল্যাটটা তো ফাঁকাই আছে, দিয়ে দিছি। আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা, মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? শোন, 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো, আর শাশুড়ির সবকিছু জানাই দিব। মালিকও জানবে না, আর কিছুই হবে না। যা, তুই এখান থেকে যা। যাইতেছি, কিন্তু 7 দিন দিনে 8 দিন না হয় বা 9 দিন না হয়, কথায় কথায় খালি হুকুম। চা দাও, এই দাও, স্যার বলো, কত কিছু বলো, কাম করি, কামলা পাইছি। বিরাট এসি আলা হয়েছে। ফলকে ঘুমাও, আবার এসি এসি কর। না তোর তোর এইদিকে খোঁজ গল্প করতে টাইম তো ঘুটে গেছে গা। কি আর কি করছিস, কি হয়েছে? আরে বস ফোন করছিল, যে কোনো টাইমে চলে আসতে পারে। হ্যাঁ, কিছু কইছে? আরে না, বসায় পুরো দেরি আছে। আরে তাইলে তো কোনো সমস্যা নাই, বুঝছ নাই? আর বসার আগে তো আমার একটা কল দিব, এতক্ষণে সবকিছু সেটিং করে দিব। এই সেটিং মাস্টার, এত সেটিং এর দরকার নেই ভাই। তুই জলদি বিয়েটা কর তো, এত নকরা করিস না। কর। আরে বুট করে কি বিয়ার কথা কোয়া যায় বেটা? হ্যাঁ, তুই একদিন সময় দে আমারে, দেখবি ওরাই বিয়ের প্রস্তাব নিয়ে দিতেছে আমার কাছে, বুঝছ নাই? বুঝি না।
এখানে আমার ঘুম আরাম পিয়া তুই দিয়ে নাম রিল্যাক্স রিল্যাক্স, এত টেনশন করতে হবে না, রিল্যাক্স। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর। বন্ধুর লাই এই তোমাদের গাড়িটা কোথায়? গাড়ি তো নেই, নেই কেন? গাড়ি ওই ভাড়া কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসলে হয়েছে কি আমাদের গাড়িটা সেল করে দিয়েছি তো তোমার আঙ্কেল মালয়েশিয়া থেকে আসলে আমরা একটা গাড়ি কিনে ফেলবো। তুই জানো গাড়ি ছাড়া চলতে যে কি বিপদ, তার মধ্যে আমার মেয়েটা এত সুন্দর, না চলতে পারি অটোতে, না চড়তে পারি রিক্সা, বুঝতেই তো পারছো। হ্যাঁ সেটাই তো। সোহেল আমাদেরকে একটু নামিয়ে দিতে পারবে? ইয়ে মানে জি। কোনো সমস্যা? না 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 কোনো সমস্যা না, আসলে হয়েছে কি আমাদের গাড়িটা একটু সার্ভিসিং আছে তো। এই যাও তুমি টাকা দিয়ে গাড়িটা নিয়ে আসো, হ্যাঁ আমি আন্টিদের একটু ড্রপ করে দিই। না না, আপনি কেন কষ্ট করে নামিয়ে দিয়ে আসবেন? আপনার ড্রাইভারকে বলে দিতে হয়, তাই না মা? কত বলছো? না না কোনো সমস্যা নেই, আমি তো বাসায় ফ্রি আছি, আর গাড়িটা নিয়ে আসলে আমি আপনাদেরকে ড্রপ করে দিলাম, আপনারা শপিং করলেন আর আমারও একটু টাইম পাস হলো। খুব খুব ভালো হয়, চলো চলো। ওই তো গাড়ি চলে এসেছে, চলেন চলেন। আন্টি দাঁড়িয়ে আছেন গেল, গাড়িতে ওঠেন, এই, যাও গাড়িতে ওঠেন। 6,000 টাকা ভাড়া লাগবে। আর সেটা আমি দেখবো না।